বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের একটা জরুরি ইঙ্গিত ঘোষণা যাই বলে না কেন তার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে, প্রমাণিত হয়েছে যে বিএনপির একটা অংশ ম্যানেজড হয়ে বিএনপি শেষ হয়ে যাচ্ছে। ইশরাকের ঘোষণায় তার প্রমাণ আছে, আমি সেখান থেকে বের করে দেখাচ্ছি। দর্শক, ইশরাকের জরুরি ইঙ্গিত, জরুরি ঘোষণা, হোয়াট ডাজ ইট মিন? দেখেন, ইশরাক হঠাৎ করে সংবাদ সম্মেলন করলেন। এর মানে একটা বিষয় জনগণকে জানানোর জন্য হঠাৎ করে সংবাদ সম্মেলন কখন বা কেন করেন? যে এমার্জেন্সি কিছু জানাতে হয় জাতিকে, তখন সংবাদ সম্মেলন করতে হয়। এই জন্য ইশরাক জরুরি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে তিনি যে বক্তব্য দিয়েছেন, যে যুক্তি দিয়েছেন, তার অর্থ হচ্ছে যে আদালত যে তাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেছে, মেয়র হিসেবে ঘোষণা করেছে, এটা ঠিক আছে এবং শপথ নেওয়া উচিত, এবং তিনি শপথ নিবেন, সেটা সরাসরি না বললেও তার যুক্তি থেকে বোঝা যায়। আর মেয়র পদে ইশরাক শপথ নেওয়া মানে ইশরাক ডক্টর ইউনূসের লোক হয়ে গেল। তিনি বিএনপির পক্ষে আর কিচ্ছু করতে পারেন, উপর উপর বলবেন কিন্তু কিচ্ছু না, বরং বিএনপির লোকজনকে আরো ধরিয়ে দিতে বাধ্য হবেন ইশরাক। দেখবেন ডাক্তার শাহাদাত দেখেন বিএনপির হয়ে কি করেন। একবারও বিএনপির নির্বাচনে জিকির করেছে চট্টগ্রামে, কিচ্ছু করতে পারে না। তিনি তার পদ পদবি এবং তার মেয়রশিপ নিয়ে আসেন। তো ইশরাক ম্যানেজ হয়ে যাবে এরকম। আর ইশরাককে ডাক্তার শাহাদাত এই দুজনকে নিয়ে সরকারের প্রাথমিক প্ল্যান সাকসেসফুল হলে সামনে এরকম আরো অনেকের সাথে এরকম করবেন, সামনে আরো অনেকের সাথে করবেন। দর্শক, মেয়র পদ পাওয়া নিয়ে সমালোচনা ইশরাক জবাব দিয়েছেন। এই জবাবটা একটু দেখেন, এই জবাবটা কতটা আত্মবিধ্বংসী। ইশরাক নিজেকে নিজে বিক্রি করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন। তারপর ইশরাকের ক্যারিয়ার এখানে শেষ। তিনি মেয়র হিসাবে শপথ না নেওয়ার কথাবার্তা বললে তাহলে বলতাম যে ইশরাক ভবিষ্যতে মেয়র হবেন কিংবা এমপি মন্ত্রী হবেন, কিন্তু ইশরাক এখন নিজেকে বিক্রি করে দিচ্ছে। ইশরাক শেষ। বিএনপিতে তার রাজনীতির ক্যারিয়ার আর থাকছে না এবং কোনো রাজনীতি আর ঘুরে দাঁড়াতে পারবে না। এখানে একটা বিষয় খেয়াল রাখেন, বিএনপির মধ্যে যারা পটেনশিয়াল তরুণ, তাদেরকে কিন্তু ঠিকই বিভিন্ন পদ পদবি দিয়ে, যেহেতু আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ ধরে রাখা হচ্ছে বা যেভাবে হোক তাদেরকে প্রাসঙ্গিক রাখা হচ্ছে, বিএনপির বুইরা খাটাসটা কিন্তু কিছু পাচ্ছে না। তাবিতাবল তরুণ, তিনি বড় পোস্ট পেয়েছেন, মন্ত্রী মর্যাদায়, ফুটবল ফেডারেশনের সভাপতি, এবং ইশরাক এখন মেয়র, এটাও মন্ত্রী মর্যাদায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এটা প্রতিমন্ত্রী মর্যাদায়, বড় কিছু, এটা তিনি পাচ্ছেন। এভাবে তরুণদেরকে যে কোনোভাবে রিপেট্রিয়েট করা হবে, এরপরে বিএনপি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তরুণদের তো একটা ভীষণ থাকে, এই জন্য এই তরুণগুলো ধ্বংস হোক এটা হয়তো বা সরকার চায় না, এই কারণে অন্যভাবে তাদের রিপেট্রিয়েট করে। বিএনপি নিজেদের কর্মেই ধ্বংস হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। গত বৃহস্পতি 27 মাসে ঘোষণা আসার পর থেকে বিভিন্ন আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে প্রশ্ন করেন, শেখ হাসিনার শাসন আমলে নির্বাচনকে ভুয়া দাবি করে আসা ইশরাক কি মেয়র হিসেবে শপথ নেবেন? এই প্রশ্নের উত্তর দিতেই ইশরাক সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিষয়গুলো স্পষ্ট করেছেন ইশরাক হোসেন। তার দাবি, ভোটে তিনি হারেননি, তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। কারণ এই যে দাবি, ভোটে হারেননি, হারিয়ে দেওয়া হয়েছিল, এর মানে যেহেতু হারেননি তাহলে তো মেয়র পদে শপথ নিবেনি। আর যদি শপথ নেওয়া বা এরকম কোনো ইচ্ছা না থাকলো তাহলে এটা নিয়ে এরকম দৌড়ঝাঁপ ইশরাক করতেন না এবং আদালতের রায়ের পর এভাবে দৌড়ে পার্টি অফিসে যেতেন না। মানে নিশ্চিত থাকেন যে শপথ নিতে যাচ্ছে, ঈদের পর গেজেট হবে, গেজেটের পরে শপথ। মেয়র হিসেবে ঘোষণা পাওয়ার বিষয়ে ইশরাক বলেন, আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের পরেই আইন মেনে মামলা করেছিলাম। দীর্ঘ 5 বছর আইনি লড়াইয়ের পর এখন ন্যায় বিচার পেয়েছি। একটি মহল তার আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। ভাই, বিতর্ক না ভাই, আপনি মেয়র হিসেবে শপথ নেন, আমরা চাই যে মেয়র হিসেবে শপথ নেন। জনগণ ট্রল করে করুক আদালতের মেয়র অমুক তমুক, এবং হিরো আলমের সাথে তুলনা করে, শাইখে চরমনের সাথে তুলনা করে আপনাকে ছোট করছে অনেকে, করুক, তারপরও মেয়র তো হতে পারবেন, কিন্তু বিএনপির আন্ডারে আর কিছু হতে পারবেন না। অতএব এটা মিস করেন না ভাই, মিস করেন। আর ওই যে আপনি জীবন দেওয়ার কথা বলেছিলেন না, যে প্রশাসক বসাতে চাইলে জীবন দিব, কিন্তু এটা মেনে নেব না, তার প্রশাসক বসানো লাগবে না, আপনিই বসেন, আপনার জীবন দেওয়া লাগবে না, আর আপনার বিএনপিকে বঙ্গোপসাগরের পথে ফেলে দিয়ে যান।
ইশরাক হোসেন বলেন, ন্যায় বিচার পাওয়ার জন্যই আদালতে গিয়েছিলাম। আইনি প্রক্রিয়া শেষে ন্যায় বিচার পেয়েছি। এর রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে। নিজেদের পক্ষে গেলে সব ঠিক আছে, নিজেদের বিপক্ষে গেলে ঠিক নেই। এই তো শেখ হাসিনা সরকারের পতনের পর ইশরাক নির্বাচন নিয়ে মামলা করেছেন এমন দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। না, এটা কেউ বলেনি। বিষয়টা স্পষ্ট করে ইশরাক বলেন, অনেকেই হয়তো মনে করছেন যে 5 আগস্টের পর এই মামলা দায়ের করা হয়েছে, যা আমরা হয়তো এরপর এসে 2024 সালের 5 আগস্টের পর এই প্রক্রিয়া সম্পন্ন করেছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। পরবর্তী 180 দিনের মধ্যেই মামলা নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে ফজলুর তাপসের বাধায় বা তার ষড়যন্ত্রে। শপথ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, এটা আমি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। রায় পাওয়ার পর এটা বলেছে, এটা সর্বোচ্চ দলীয় ফোরামের সিদ্ধান্ত নেবে নানান দিক বিবেচনা করে শপথ নেওয়া উচিত কিনা, তবে এটা ন্যায় বিচার, এভাবে বলছেন। তাহলে এই বক্তব্য শুনে কি বুঝলেন দর্শক? যে শপথ নিবেন, ন্যায় বিচার পেয়েছেন, নেওয়া উচিত, জনগণের কর্তৃক নির্বাচিত। আর এখন যেহেতু মেয়র পদে চেয়ারে বসাটা জরুরি, কারণ জনগণ সেবা পাচ্ছে না, অতএব ইশরাক এই কাজটা করবেন। তো এইভাবে আরো অনেক ইশরাককে সরকার ম্যানেজ করে বসিয়ে দিবে, বিএনপি ধ্বংস হয়ে যাবে শীঘ্রই।